এখানে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকে আলোচনা খুব ভালো লাগলো। ধন্যবাদ আহমেদ শামীম। আজকে যারা আলোচনা করছিলেন আরও শুনতে চেয়েছিলাম আমি সুমন সাজ্জাদ ভাইয়ের মতো, কিন্তু আসলে আমার তেমন কিছুই বলার নেই। তারপরেও যেহেতু এখানে ভাইয়া ডাকলেন আমি আসলাম। আসলে এখানে এসে আসার আগ পর্যন্ত জানতাম না যে এখানে আসলে কী নিয়ে আলাপ হবে। এসেও এটা নিয়ে খুব কিউরিওসিটি ছিল। যদি আগে থেকে জিনিসটা পেতাম তাহলে হয়তো একটু স্টাডি করে আসা যেত আরও। তো যাই হোক, এখানে আমরা সবসময় যে জিনিসটা মাঝে মাঝেই অনেক দিন ধরে ভাবি, মুরাদ টাকলা যখন থেকে চোখে পড়েছে তখন থেকে একটু ভয়ে ছিলাম যে কোন দিকে যাচ্ছে আসলে। আবার এখানে এসে ভালো লাগছে যে এটা হয়তো একটা সিস্টেমেটিক দিকে যাবে, কিন্তু আবার একটু ভয়ও লাগছে যে আজকে থেকে বহু বছর পর কি বাংলা হরফই থাকবে না? একসময় কি আমরা সবাই সব বাংলা পড়ব রোমানে, লিখব রোমানে, এমন দিকে কি কখনো পৃথিবী চলে যাবে কিনা? চলে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একদম, মানে হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, শুধু বাইনারি। হ্যাঁ, তো সেটা কেমন যেন একটা একটা ফিলিং হচ্ছে আমার, অশরীরী একটা ভয় লাগছে আর কি। তো এবং এটা আরো বদ্ধমূল বদ্ধমূল একটা ধারণা হতে যাচ্ছে। হ্যাঁ, তো যেদিকেই যাক, আমার মনে হয় যে এই গবেষণাগুলো খুব মানে সময় মতো শুরু হয়েছে। আর এত এত অভিজ্ঞ লোকজনকে তারা এর মধ্যে ইনভলভ করতে চাচ্ছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আসার আগে এই সম্পর্কে যে এই প্রতিষ্ঠান যে এরকম একটা কাজ করছে, বা আমি ওনাদের ওয়েবসাইট দেখলাম যখন প্রজেক্ট ডিরেক্টর মহোদয় উনি দেখালেন, মানে আসলেই একটা অন্য জগৎ দেখলাম। কিছু জানতাম না এই সম্পর্কে, আমার অজ্ঞতা, একেবারেই কিছু জানতাম না। এবং আমার মনে হয় যে আরেকটু প্রচারণা আমাদের মাধ্যমে হোক বা আরও অনেক মানুষের মাধ্যমে হোক একটু দরকার, যে কি রিসার্চ হচ্ছে এই জায়গাটায়, সেটার একটু অনেকের হয়তো নাগরিকদের পক্ষ থেকেও অনেক মতামত আমরা পেতে পারি। তো আমার মনে হয় যে যতগুলো আহমেদ শামীম যতগুলো ওয়ে দেখালেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উচ্চারণের সাথেই আমাদের যাওয়া উচিত। যে ভাষার যেই শব্দটা, যেই উচ্চারণ, তো সেটা ভাবতে গিয়ে আমার অনেক কিছু মনে হলো। যেমন বাংলা থেকে আমি লিখছি, তো একটা লাইন আছে ওষ্ঠবর্ণ, যেমন প, ফ, ব, ভ, ম। আমি যখন পি বলছি কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমি ভি বলছি, ভি কিংবা এফ বলছি, তখন কিন্তু এটা ভ বা ফকে রিপ্রেজেন্ট করে না। তখন সেসব ক্ষেত্রে আসলে কি হবে? যেমন আমি যদি ইউ, যেমন আপনি বললেন যে উ হবে, তাহলে আমি যদি ফুল লিখি এফ ইউ এল, তাহলে এটা কিন্তু ফুল হয়ে যাবে, কারণ এফ কখনোই ফ না, এফ ফা। তাহলে সেই জায়গাটায় আমরা কি করব, এটা নিয়ে হয়তো একটু ভাবার ব্যাপার আছে। যে ভি যখন ইউজ করব সেটা ভা, সেটা ভ না, ওষ্ঠবর্ণ আসে না। বাংলায় অনেকগুলো যেমন সমস্যা আছে, যেমন সমস্যা না, মানে বৈশিষ্ট্য আছে। থ্যাংক ইউ। যে ট বা ত, আমি যখন ত বলবো তখনও টি লিখবো, যখন ট বলবো তখনও টি লিখবো। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করব? তো যেমন ভাইয়া বলেছেন যে ইচ্ছা, না বাচ্চা, তো বাচ্চা আর ইচ্ছা কীভাবে ডিফারেন্সিয়েট করব? সিএইচএ, আবার সিএইচএ, আবার সিএইচএ, তো সবগুলোই সিএইচএ। তো এরকম এই জায়গাগুলো নিয়ে আসলে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। আর আমরা এমন একটা ভাষা নিয়ে কথা বলছি যে খুবই দুঃখজনকভাবে আমাদের দেশের আমরা যারা বাংলা ভাষাভাষী তারাই কিন্তু এই ভাষাটা বলতে জানি না। আমরা উচ্চারণ দেখা যায় যে আমরা মিডিয়ায় কিংবা অনেক প্রথিতযশা ব্যক্তিও আমাদের প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আমরা সঠিক করি না। তো আমার মনে হয় এটাকে আমরা যে ট্রান্সলিটারেশনের দিকে যাচ্ছি, তার সাথে সাথে যে কোনো প্রতিষ্ঠান বাংলা একাডেমির উপরে দায়িত্বটা দিলে ভালো লাগবে। কারণ ওনারা লেখক কর্মশালা করেন, উচ্চারণ কর্মশালা হতে পারে, অনেক মানুষ সেখানে উচ্চারণ শিখতে পারে। অনেক প্রাইভেট অর্গানাইজেশন
বা আবৃত্তি কর্মশালা যারা করেন তারা বাংলা উচ্চারণ কর্মশালাটা করেন। তো উচ্চারণটা নিয়ে যদি আমরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারি তাহলে আমরা কিভাবে ট্রান্সলিটারেশনের দিকে যাব? তো আমার মনে হয় যে এর ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন হিসেবে উচ্চারণ কর্মশালা বা উচ্চারণ আগে বাংলাটাই প্রতিষ্ঠিত হোক। আমার ধারণা এটা হয়নি। যদি রাস্তায় যাওয়া যায় প্রত্যেকটা সাইনবোর্ডে উচ্চারণ অনুযায়ী লেখা, যার যেরকম আঞ্চলিক উচ্চারণ তিনি সেভাবেই সাইনবোর্ড লেখেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে হয়তো একটা সমগ্রভাবে অন্যদিকে কথাটা যদিও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত না, তবু বললাম। এরপরে যে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স বা ছ, এর উচ্চারণ আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? যেমন বাংলায় আমরা দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এইগুলোই কিন্তু এখন একইভাবে উচ্চারণ করি। তাহলে যখন লিখব ট্রান্সলিটারেশনের দিকে গেলে তখন এগুলোকে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করব? বর্গীয় জ বা অন্তস্থ জকে কিভাবে ডিফারেন্সিয়েট করব? ডয় শূন্য র বা ঢয় শূন্য র বা বয় শূন্য রকে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? এই বিষয়গুলো নিয়ে ভাবছিলাম। জানি না উত্তর হয়তো আহমেদ শামীমের কাছে আছে বা আপনাদের কারোর কাছে আছে। আপাতত এটুকুই আমার ভাবনা এই কিছুক্ষণের মধ্যে যা ভেবেছি। আর আজকে এখানে আমাকে ডাকার জন্য প্রথমে বুঝিনি, কিন্তু এখন আসলে আপনাদের মাঝখানে এসে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে, অনেক কিছু শিখে গেলাম। থ্যাংক ইউ।